হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভেন্দ্রিলা। আর সবার প্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 সবার খুব 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 ভালো কাটুক। আমি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। রেডি হতে হতে ভাবলাম যে কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। নিউ ইয়ার রেজলিউশনে আমি বিশ্বাস করি না, তবুও আমার মনে হলো যে নতুন বছর কিছু নতুন শেখা উচিত। আর সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী আমি শিখলাম, মানে কী শেখার আমি চেষ্টা করছি। তো আগে একটু রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে একদম 1 জানুয়ারি আমি কী দিয়ে শুরু করেছিলাম, মানে সকালটা আমার কিভাবে শুরু হয়েছিল নতুন বছরের। তো রেডি হতে হতে সেগুলোই শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। তোমাদের কেমন লাগবে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি। তো যাই হোক, এবার শুরু করা যাক। 1 জানুয়ারি সকালটা আসলে আমার কেটেছিল এইভাবে, মানে গাড়ি চালিয়ে। সেটার একটা কারণ হচ্ছে আমি ড্রাইভিং শিখেছিলাম, আমি লাইসেন্সও পেয়ে গেছি, কিন্তু আমার এতই ভয় যে আমি যদি আমার হাত থেকে যদি কোনো ভুল হয়ে যায়, বা যেহেতু আমি এখনও ভয় পাই, তাই আমি রাস্তায় চালাই না, যে যদি কারোর কোনোভাবে লেগে যায় বা কিছু হয়ে যায় সেই রিস্কটা আমি নিতে পারি না, তাই খুব একটা বেরোনো হয় না। তো ওই জন্য রাজুদা, মানে যিনি আমাকে রোজ গাড়ি চালিয়ে শুটিংয়ে নিয়ে যায় এবং নিয়ে আসে, তিনি বলেছিলেন যে 1 জানুয়ারি এটা তোমার টাস্ক হচ্ছে সকালবেলা উঠে তুমি মাঠে গাড়ি চালানোর প্র্যাকটিস করবে। তো আমিও বাধ্য মেয়ের মতো এটা চেষ্টা করেছিলাম, কারণ সত্যি সবার এইটুকু ড্রাইভিং জেনে রাখা খুব দরকার, যাতে কোনো রকম এমার্জেন্সিতে গাড়িটা নিয়ে বেরোনো যায়। কোনো রকম প্রবলেম হলো, কারো শরীর খারাপ হলো বা যে কোনো কিছু, সেই জন্যে এইটুকু শিখে রাখা আর কি। যদিও আমি হয়তো তাও সাহস করে বেরোতে পারবো না, যেরকম অনেক দিন বাদে, মানে প্রায় 7-8 মাস বাদে ড্রাইভিং সিটে বসেই আমি প্রথমেই গিয়ে এমনভাবে গাড়ি চালানো শুরু করেছিলাম যে হুইল কভার পুরো খুলে গেছে সামনের দুটো চাকার। তো যাই হোক, চেষ্টা করব, হয়তো একদিন পুরো পারবো, আমার হাত সেট হয়ে যাবে বা ভয়টা কেটে যাবে, সেদিন সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এরপর চলে গিয়েছিলাম গিফট কিনতে, কারণ একটা ইনভিটেশন ছিল। তো ইল্লাকে নিয়ে গিয়েছিলাম গিফট কিনতে, কেনা হয়ে গেছে, আর তারপর কেক নিয়ে ফিরেছিলাম বাড়ি। কারণ 1 জানুয়ারি আমরা সবসময় কেক কাটি, আমাদের মনে হয় যে একটা নতুন বছরের জন্ম, তাই। আর এরপর হ্যাপি নিউ ইয়ার বাবা। 4 তারপর একটা নিচেরটা তো ভাগ করে জানুয়ারি 15 আমি বলতে পারি। হ্যাঁ 3 আমি তো আজকে 4 তারপরটা 1 2 3 4 তার নিচেরটা 1 1 2 আমি যা পাবো আমি না বলবো ভুল করেছি, আমি জানি ডেটও দিয়েছে, এখন থেকে সেটা হচ্ছে 1 বসে 3 4 তোকে চালাতে হবে। এবার তুমি ইমানেরটা ধরে স্টামিং চালাবে, এরপরে না আমি অ্যাভেলেবল আছি কিনা যে স্টামিং করব, কারণ আমি মানুষের সাথে তোমার অসুবিধা হচ্ছে না তো? আমার দারুণ, আমি টুকটাক করছি, এই মিউজিক্যাল ব্যাপারটা খুব সুবিধা না, কিন্তু আমি তো শিখছি, আমার তো পুরোটাই বেসুর। ওই বেসুরটার মধ্যে ভালো লাগে, খুঁজে দাও বাবা, বেসুরের মধ্যে কি খুঁজে দেখি, আমি তো বেসুর আর অসুবিধা দেখি বেশ। এই আঙুল দিয়ে মিষ্টি মিষ্টি দিকে হাই বলে দাও। তার আগে দেখতে এই যে এটা আছে, দেখ দুটা এই যে ওদের আজকে আগে ওরা আগে করছিল,
তারপরে তো তোমরা নখ দিয়ে করলে হবে না, তাহলে ওর এই পাগলামিগুলো রাখবে। ঠিক আছে আমি শিখতে পারবো, তোমার কি মনে হয়? চেষ্টা করলেই পারে। দাদাই দাদা তুমি ভালো কাল থেকে আমি একটা কর্ড ধরিয়ে বসিয়ে রেখে যাই। চলে যাবো বড় বড় পণ্ডিতরা গুরুরা আরো দেরি করে শেখায়। একটা জিনিস অনেকবার প্র্যাকটিস করে। ও বড় গুরু হতে চাইছে, কিন্তু সবাই গুরুদেব বলে ডাকে। তুমি কি বাজাচ্ছ? এটা গান শুনি দাও, গান শুনি দাও। রানার নাচটা দেখাবে না কিন্তু রানাকে। এই যে এখানে প্রচুর আচার আছে, এখানে নুন আছে, এটা এনেছে আমাদের ঋতব্রতা দে। আমসি আছে, আমসি আছে, একটা বড়ি। ঠিক আছে, বাকিটা তোর, দুটোই আছে, দুটো তোর। এবার আমরা আপাতত খাই আচারগুলো। ভাই এই যে আমার গিটার টিচার এখন নিজে হয়ে গেছে স্টুডেন্ট। তাতাই দাদা এখন শিখছে কি করে সাউন্ড করতে হয়। তো মনিটর টেবিলের পাশে বসে আমরা দেখছিলাম, তারপর দেখলাম যে কিছুই শিখছে না, আলটিমেটলি কিছুই করছে না, জাস্ট কানে হেডফোনটা দিয়ে বসে রয়েছে। তো যাই হোক, আমি যেরকম গিটার শিখছি সেরকম তাতাই দাদারও হয়তো ইচ্ছে হয়েছে সাউন্ডটা শেখার। তো দেখা যাক এই বছরের মধ্যে যদি আমি গিটার বা গাড়ি বা তাতাই দাদা সাউন্ডটা শিখতে পারে, তাহলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর হলো খাওয়া দাওয়া, কারণ এইটা ছাড়া তো কিছুই কমপ্লিট হয় না। সেটা নিউ ইয়ার হোক, ক্রিসমাস হোক, হোলি হোক, দুর্গাপুজো হোক, যাই হোক, খাওয়া দাওয়া ছাড়া তো আমাদের চলবেই না। যেহেতু 1 জানুয়ারি, সেহেতু সবাই নতুন বছরের জন্যে মোটামুটি পার্টি মুডেই রয়েছে, নাচানাচি চলছে মেকআপ রুমে, আর তার সঙ্গে চলছে জোর কদমে খাওয়া দাওয়া। বাড়ি থেকে পাঠানো হয়েছিল দই বড়া, সেটাই এখন সবাই মিলে খাওয়া হবে। খা খা, রিভিউ দে, আমি ব্লগ করছি। রিভিউ দে। ভালো না হলেও বল খুব ভালো। সত্যি ভালো, সত্যি ভালো। থ্যাংক ইউ। খুব ভালো। এই বন্ধ কর ওটা। এমা ওই দেখ করে দিয়ে গেলাম, দেখ তো ফ্রেমটা দেখ। ওকে আছে, ওকে আছে, ওকে আছে, ওকে আছে, মানে গেছে। রোল রোলিং করে যাও সব, প্লিজ রাইটের সঙ্গে রোলিং। यस অ্যাকশন। ওঠ ये করে ওঠ, পুরো সোজা দাঁড়া, খেয়াল আস্তে করে খেয়াল উঠে দাঁড়া, ওঠ আসি। यस কাট আবে। এই ভিডিওটায় হয়তো শুধু তাতাই দাদাকেই দেখা যাচ্ছে, তবে শুধু তাতাই দাদা নয়, এরকম লুঙ্গি পরে আমরা কিন্তু সবাই নেচেছিলাম, মানে পুরো বানর সেনা। আমি, নীলদা, তনুশ্রী এবং প্রিয়বদা
শুধু প্রিয়বদার ভিডিওটাই ক্যাপচার করা গেছে, বাকি ভিডিওগুলো আমার কাছে নেই। টেলিকাস্টে আছে, টেলিকাস্ট দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা মজা করেছিলাম। আর এই রকম সিন থাকলে আমরা অলওয়েজ খুব 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 মজা করি, মানে মনেই হয় না শুটিং করছি, মনে হয় যে কি ফান হচ্ছে। তো সেরকমই এখন রিহার্সাল চলছিল, ওরা দেখছিল যে ওরা কী কী স্টেপ করবে। মানে এটা তো প্রপার ডান্স নয়, এটা একটু ওই খেয়ালিকে কি বলবো, খেয়ালিকে রাগানোর জন্য আমরা এসব করছিলাম। আর এদিকে এসে টুক করে ঋতু আমার ভিডিও করে দিয়ে গেছে, কারণ আমি ওকে বলেছিলাম যে আমি ওকে ব্লগ করে দেবো, শুধু পোস্ট করুক, কিন্তু এখন উল্টোটা হয়, ও উল্টে আমাকে ব্লগ করে দেয়। তারপরে আবার আমরা মানে ওটা তো সিনের নাচানাচি ছিল, কিন্তু অফ স্ক্রিন তো আমাদের একটু নাচানাচি না করলে হবেই না, আমরা তো এনার্জি পাই না। গান বাজনা নাচানাচি খাওয়া দাওয়া এগুলোই তো তেঁতুল পাতায় চলতে থাকে, আর মাঝে মাঝে সময় পেলে হয়তো আমরা একটু শুটিং করে নিই। তো যাই হোক, নতুন বছর সবার এরকমই হই হুল্লোড় করে কাটুক, এটাই প্রার্থনা করি যে সব সময় যেন সবাই এরকম হাসি খুশি মজায় থাকতে পারি আমরা, এবং আপনারাও। যেমন অনস্ক্রিন বড় জাহাজ আর ছোটো জাহাজের সম্পর্ক আপনারা যেরকমই দেখুন না কেন, ফ্লোরে কিন্তু মানে অফ স্ক্রিন বড় জাহাজ আর ছোটো জাহাজের এরকমই সম্পর্ক। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ করে দিও।